আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বানাবো গরুর মাংস ঝুরি আচার। এই পারফেক্ট আচারটা হলে আপনাদের আর ভাত খেতে কিছুই লাগবে না। যাক, চলে যায় মূল উপকরণে। প্রথমে নিয়ে নিচ্ছি কয়েকটা এলাচ, 5 থেকে 6টার মতো এলাচ নিয়ে নিলাম, সবুজ এলাচ। তার সাথে নিয়ে নিব একটা বড় এলাচ, তারপরে হচ্ছে শাহি জিরা, লং কয়েকটা 5 থেকে 6টা, একটা স্টার মশলা, একটা হচ্ছে জয়ত্রী, 2-3 টুকরা দারচিনি এবং গোলমরিচ। এগুলোকে একটু হালকা করে গরম করে ভেজে নিব। ভেজে এটাকে আমি বেটে নিব। পাটায় বেটে নিলে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে। আমি একবারে তাজা বেটে নিলাম। এখন এখানে 700 গ্রাম মাংস নিয়ে নিলাম। আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ, মরিচ, সব উপকরণগুলো দিয়ে হাতে মেখে নিচ্ছি। তবে কিন্তু এখানে আমি গরম মশলা অ্যাড করি না। গরম মশলাটা আমার যে বাটা মশলাটা সেটাই অ্যাড করব। পাত্রে দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম 1 চামচের মতন এবং লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি সব মশলাগুলো যাতে একাত্রে মিশে যায়। এখন কিন্তু চুলায় বসিয়ে দিলাম, একবারে সিদ্ধ নরম তুলতুলে হয়ে যাওয়া পর্যন্ত এটাকে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে কিন্তু সিদ্ধ করে নিলাম। একবারে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে তুলে নিচ্ছি একটা বাটিতে। ঠান্ডা হলে এটাকে ফ্রাই করে নিব। তবে ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। ইনশাল্লাহ অপেক্ষা করবেন আর ভিডিওটা না টেনে দেখবেন, আপনাদের ভালো লাগবে। মাংসগুলো দিয়ে ভেজে নিচ্ছি কিন্তু লাল লাল করে। এর ভিতরে কোনো কিছু না, শুধু আমি সরষের তেলে কিন্তু মাংসগুলো ভেজে নিচ্ছি। আচার তো সর্ষের তেল দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তবে চাইলে আপনারা রান্নার রেগুলার সয়াবিন তেলও দিতে পারেন। সর্ষের তেলের ফ্লেভারটা খুবই ভালো। আমি সাজেস্ট করব সর্ষের তেল দিয়ে বানাতে। যাক, এখন কিন্তু এর মাঝে আমি ব্রেস্তাটা ভেজে নিলাম। দেখুন মচমচে করে ব্রেস্তা ভেজে নিলাম 2 কাপের মতো। আর এই যে মাংসগুলোকে আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম। এটাকে একটা ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নিব। এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল, 2 থেকে 3 টেবিল চামচের মতো দিয়েছি। আর দিয়ে দিলাম রসুন কুচানো। রসুন কুচানোগুলো হালকা ব্রাউন হয়ে আসার পরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবং আগে থেকে মশলা করা সেই মশলাগুলোর সাথে হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি কিন্তু মাংসর ঝুরিগুলা। যে দেখুন কি সুন্দর, একবারে মাংসর ঝুরিগুলা খুব সুন্দরভাবে একবার ঝরঝরে হয়ে গেছে। 1 টেবিল চামচ দিয়ে দিলাম এর সাথে লেবু। লেবুটা কিন্তু আপনার প্রিজারভেটিভের কাজ করে। লেবু দিলে কিন্তু সংরক্ষণ করার অনেক দিনে রাখা যায়। আর এই আচারটা কিন্তু অনেক দিন রেখে খেতে পারবেন এইভাবে যদি রাখেন। এভাবে আচার বানান, এটাতে কোনো ভিজা ভিজা ভাব নেই। আর এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে মাংসগুলো যখন ঠান্ডা হয়ে গেছে তখনই কিন্তু আমি ব্রেস্তা ভাজাটা এর সাথে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে কিন্তু আমি এখন কিন্তু এয়ারটাইট একটা কন্টেনার বা কৌটাতে রেখে দিব। দীর্ঘদিন রেখে খেতে পারবেন এই আচারটা। আর যারা মনে করেন কোনো দিকে পাঠাতে চান, কাউকে গিফট করতে চান এই মাংসটা, বিদেশে অনেকে পছন্দ করে মাংস, দেশের মাংস রান্না খাওয়া। তবে কিন্তু তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা রেসিপি, অনেক দিন রেখে খেতে পারবে। যাক, আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। এখন এয়ারটাইট কন্টেনার একটাতে রেখে দিলাম। আর কিছুটা দিয়ে আপনাদেরকে দেখাবো এর স্বাদ যে কত। একবার না বানালে কিন্তু বুঝতে পারবেন না এই রেসিপিটার স্বাদ কেমন। এখন কিন্তু এমনি খেতেও খুবই ভালো লাগে। আমি পেঁয়াজ এবং ধনিয়া পাতা এবং সরষের তেল দিয়ে আমি আচারটাকে মেখে নিব, মেখে গরম ভাত দিয়ে খাবো। তবে কিন্তু এইভাবে যদি একটা রেসিপি থাকে, আপনার মাছ মাংস আর কিছুরই প্রয়োজন হবে না। আর এইভাবে কিন্তু আপনি রুটি, পোলাও বা খিচুড়ি সব কিছুর সাথে এই রেসিপিটা জাস্ট ওয়াও। একবার হলো ট্রাই করবেন, ইনশাআল্লাহ। দেখতে কেমন লোভনীয় লাগছে দেখুন, যতই খাবেন মন ভরবে না। এখানে বিদায়, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওর জন্য অপেক্ষা থাকবে।